তো এই হচ্ছে আমাদের IQOO Neo 10R, যেটার সরাসরি আনবক্সিং ভিডিও বাংলা ফ্যাক্ট সেন্টারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। কালারটা যেটা দেখছেন ব্লু কালার, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করুন, এখানে কিন্তু ডুয়েল টোন ডিজাইন ব্যবহার করা হয়েছে, হোয়াইট এবং ব্লু মিক্সচার রয়েছে। এবার কনফিগারেশনে চলে যাব। ফোনটা তো আপনারা দেখেছেন। এবার এই ফোনের মধ্যে কনফিগারেশনে কী রয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। তো দর্শক, এই হচ্ছে আমাদের IQOO Neo 10R। কালারটা যেটা দেখছেন ব্লু কালার, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করুন, এখানে কিন্তু ডুয়েল টোন ডিজাইন ব্যবহার করা হয়েছে। একটা 80 ওয়াটের পাওয়ার চার্জিং বা ফ্ল্যাশ চার্জিং বা ফাস্ট চার্জিং যাই বলে থাকেন সেটা কিন্তু এখানে পাচ্ছেন। কিন্তু 50 মেগাপিক্সেলের সোনি IMX ব্যবহার করা হয়েছে সেন্সারে। ওভারঅল ভিউটা দেখতে পাচ্ছেন। মডেল হচ্ছে IQOO Neo 10R। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ক্যামেরা কোয়ালিটি IQOO Neo 10R এর। দর্শক, অনেকদিন হলো আপনাদেরকে ফুল আনবক্সিং ভিডিও দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে কিছু কাজ থাকার কারণে আমরা কভার আপ করতে পারছিলাম না। 5K 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, 6.788 ইঞ্চের যে ডিসপ্লে সাইজ সেটা এখানে পাচ্ছেন। 10 বিট ডিসপ্লে পাবেন, 4500 পিক ব্রাইটনেস আছে, ম্যাক্সিমাম 93.4% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। তার সঙ্গে কিন্তু 50 মেগাপিক্সেলের সোনি IMX ব্যবহার করা হয়েছে সেন্সারে। না ভিডিও ক্যাপচার করা হচ্ছিল, বাট এডিটিং বা ভয়েস ওভার এই সমস্ত কিছু দেওয়া একটু সমস্যাজনক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সরাসরি চলে আসছি নতুন একটা আনবক্সিং ভিডিওতে, যেটা একটা গেমিং ফোন। কোম্পানি একটা ট্যাগলাইন দিয়েছে পাওয়ার টু প্লে, মানে গেম করার জন্য বা গেম খেলার জন্য পারফেক্ট একটা মডেল। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এটা হচ্ছে IQOO, মানে IQOO কোম্পানির একটা ফোন। মডেলটা হচ্ছে Neo 10R। 8GB 128GB ভেরিয়েন্ট কাস্টমার নিচ্ছে, যেটার প্রাইস রয়েছে 26,999, এবং 8GB 256GB ভেরিয়েন্টের 28,999, 12/256GB 30,999। টোটাল 3টে ভেরিয়েন্ট, কালার কিন্তু দুটো। যেই কালারটা আনবক্সিং করছি এটা হচ্ছে ব্লু কালার, এছাড়াও একটা টাইটেনিয়াম কালার রয়েছে। তো এবার চলে আসবো আনবক্সিংয়ে আপনাদেরকে সরাসরি প্রথমে দেখাবো মোবাইল ফোনটা কেমন দেখতে, তারপরে আসবো আমরা কনফিগারেশনে কী আসছে সেগুলো তো আপনাদেরকে জানাবো, প্লাস ফোনটার ওভারঅল ভিউ দেখাবো, ক্যামেরা কোয়ালিটি দেখাবো, যেমন আমরা আনবক্সিং ভিডিওতে কভার করে থাকি। তো দর্শক, এবারে IMX 882 ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে, ওআইএসও পাচ্ছেন। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এবং ব্যাক ক্যামেরা আপনার 50 মেগাপিক্সেলের সঙ্গে আলট্রা ওয়াইডের একটা ক্যামেরাও রয়েছে। 4K 60 FPS আপনি রেকর্ডও করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটির জন্য IQOO মোবাইল ফোন অতটা প্রেফার মানুষ করে না, জাস্ট পারফরমেন্স টার্গেটেড একটা মোবাইল ফোন। এখানে ফোনটা আমরা বুট করে নিয়েছি, ফানটাচ ওএস এসে গেছে। হ্যাঁ, আপনাদের বলে দিই, ফানটাচ ওএস কিন্তু লেটেস্ট 15 আছে, বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। তো আমরা পিক ব্রাইটনেস যেটাকে বলি বা ফুল ব্রাইটনেস যেটাকে বলি, আমরা ভিডিওর মাধ্যমে অনেকে কমেন্ট করেন, তো একটু ভুলভ্রান্তি হয়ে যায়, এগুলো একটু আপনারা কম্প্রোমাইজ করে নিতে পারেন। ওভারঅল ভিউটা দেখতে পাচ্ছি। প্রসেসর ব্যবহার করা হয়েছে Snapdragon 8S Gen 3, যেটার AnTuTu বেঞ্চমার্ক বা স্কোর যেটাই বলেন 1.7 মিলিয়ন স্কোর আছে। 4 ন্যানোমিটারের চিপসেট, তার সঙ্গে 6400 mAh ব্যাটারি, আলট্রা থিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি ব্যবহার করার সাথেও ফোনটা কিন্তু যে অনেক মোটা হবে সেটা না। ইনবক্স থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে TPU কেস, সফট কেস, যেটা কোম্পানি থেকে অ্যাজ ইট ইজ দেয়। কিছু ইউজার গাইড রয়েছে, এবং একটা 80 ওয়াটের পাওয়ার চার্জিং বা ফ্ল্যাশ চার্জিং বা ফাস্ট চার্জিং যাই বলে থাকেন সেটা কিন্তু এখানে পাচ্ছেন। সি টাইপ আপনার অবশ্যই এখানে ডেটা কেবলও রয়েছে, এবং সিম এজেক্টর টুল, এই সমস্ত কিছুগুলো বক্সের মধ্যে কিন্তু দিয়েছে। এই ফোনে রয়েছে 1.5 IQOO Neo 10R এর। আর আনবক্সিং ভিডিও এই আমাদের ছিল, অনেক কিছু আরও এর মধ্যে ডিটেলস রয়েছে, সেগুলো কভার আপ করা হলো না। এই ফোনে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছেন, অপারেটিং সিস্টেম 3 বছরের আপগ্রেড পাচ্ছেন, তার সঙ্গে সিকিউরিটি প্যাচে 4 বছরের আপগ্রেড পাচ্ছেন, Wi-Fi 6, ব্লুটুথ ভার্সন 5.4, এবং ওভারঅল অনেক কিছু ফিচার্স রয়েছে। তো কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করুন। পাচ্ছেন মডেল হচ্ছে IQOO Neo 10R, যার ট্যাগলাইনটা প্রথমে বলেছিলাম পাওয়ার টু প্লে। প্রাইসটা আরেকবার বলে দিই, 8GB 256GB ভেরিয়েন্টের 28,999। আমরা যেটা আনবক্সিং করেছি 8/128 26,999, 12/256 30,999। মনে রাখবেন এই সমস্ত প্রাইসগুলো কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট, আর আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টই সেল করি। এবার আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি দেখাবো। এখানে সামনে আমাদের একটু জুম কোয়ালিটির মাধ্যমে আপনাদের কাছে ক্যামেরাটা নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ক্যামেরা কোয়ালিটি।